লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। শিশু ভোলানাথ, এবার আমার বিনাশ নিশ্চিত। যতই আমি নিজের অনিচ্ছায় আমার শক্তির অপপ্রয়োগ করে থাকি, তবু আমার শক্তিকে দেবী অনসূয়ার জীবনশীলাকে সমাপ্ত করার উদ্দেশ্যেই অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। এবার আমাকে তার দণ্ড ভোগ করতেই হবে। আমাকে ওনার ক্রোধের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। রাজকুমারী, এখন পালিয়ে যাওয়াটাই আমাদের পক্ষে শ্রেয়। যদি শিশু ভোলানাথ সব সত্য জানতে পারে তাহলে আমাদের ছাড়বে না। আপনি আচার্যের পদবি কি করে পেলেন বলুন তো দণ্ডপাণি? কি বললেন আপনি? ঠিকই শুনেছেন আপনি। আপনার থেকে আচার্য পদবি কেড়ে নেওয়া উচিত। আপনি তো এইটুকুও জানেন না যে পাতাল লোকে এলেই শিশু ভোলানাথের সব শক্তি চলে যাবে। আপনার বলার অর্থ এটাই যে ও এখানে শক্তিহীন হয়ে যাবে, আমাদের অসুরদের মোকাবেলা করতে পারবে না। বুঝেছেন তাহলে? এ আমি কি করলাম? শিশু ভোলানাথকে সংকটে ফেললাম। সমগ্র জগৎ সংসারকে বিনাশের কিনারায় এনে দাঁড় করালাম। অনিচ্ছা সত্ত্বেও আমি এক বিরাট অপরাধ করে ফেললাম। নিজের বিনাশের সম্মুখীন হন। রাজকুমারী, আপনার মূল্যায়ন অর্থহীন। শিব কখনো শক্তিহীন হতে পারে না, তার প্রমাণ তো দেখতেই পাচ্ছেন। চুপ করুন। অসম্ভবকে সম্ভব প্রমাণ করার চেষ্টা করবেন না দণ্ডপাণি। আমাকে ঘটনার বিশ্লেষণ করতে দিন। এই সময় বিশ্লেষণ করবার নয় রাজকুমারী, এ সময় হলো এখান থেকে পালিয়ে যাবার। চলুন এখান থেকে অবিলম্বে, অন্যথায় আমাদের দুজনের বিনাশ ঘটবে। দণ্ডপাণি, ক্ষমা করবেন রাজকুমারী, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার দাদা আর আমার প্রভু তারকাসুরকে কি জবাব দেব? আমার জন্য নয়, আপনার প্রিয় দাদার জন্য আমার কথাটা শুনুন। চলুন ফিরে যাই এখান থেকে, চলুন। ঠিক আছে, চলুন। আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমি নির্দোষ। ওই তারকাসুর আমার শক্তির অপপ্রয়োগ করেছে। আমাকে এসব করতে সে বাধ্য করেছে প্রভু। অপরাধ সেটা ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃত, অপরাধ অপরাধী।
আর অপরাধ করলে দণ্ড পেতেই হবে। আপনি যে দণ্ড দিতে চান দিন প্রভু, আমি আপনার দেওয়া দণ্ড মাথা পেতে নেব। আপনি এখানেও আসার ধৃষ্টতা দেখালেন। আপনাকে সংকটে দেখে নিজেকে আটকাতে পারলাম না। এই সংকটের সাথে লড়ার ক্ষমতা আছে আমার, আর নিজের মাকে রক্ষা করার শক্তিও আছে আমার মধ্যে। আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। এটা জেনেও এখানে আসার মতো অপরাধ কেন করলেন? যাতে আপনার হাত দিয়ে কোনো অপরাধ না হয়। কোনো প্রয়োজন নেই, সরে যান আমার পথ থেকে, যেতে দিন আমাকে। আমি সরব না। আপনাকে অগ্নিদেবকে বিনাশ করতে আমি দেব না। অপরাধীকে দণ্ডের হাত থেকে কেউ বাঁচাতে পারে না। ছেড়ে দিন আমার পথ, সরে যান সামনে থেকে। কিন্তু এই দণ্ড দিলে আপনার ক্ষতি হবে মহাদেব। ক্ষতির ভয় দণ্ডের বিধান বদলাবে না। আমার সিদ্ধান্তে আমি অটল। আমার পথ ছেড়ে দিন। দণ্ডের বিধান বদলানোর জন্য বলছি না মহাদেব, আরো একবার ভেবে দেখার কথা বলছি। কারণ পঞ্চতত্ত্ব আর কেউ নয়, স্বয়ং আপনি। অগ্নিও আপনার থেকেই জন্ম নেওয়া এক তত্ত্ব। পঞ্চতত্ত্বের মেলবন্ধনে সংসারের সৃজন হয়েছে। এক তত্ত্বের ক্ষতিতে কেবল সংসারের ভারসাম্যই হারিয়ে যাবে না, আপনাকেও প্রভাবিত করবে। আপনার স্থিরতার জন্য ধন্যবাদ মহাদেব। আমার প্রচেষ্টাকে নিষ্ফল না হতে দেওয়ার জন্য ধন্যবাদ। অগ্নিদেব চোখ খুলুন। আমাকে ক্ষমা করে দিন মা। আমার জন্য শিশু ভোলানাথ অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। ওনার এই কষ্টের জন্য আমি ক্ষমা প্রার্থী মা। অতীতে যা ঘটেছে সব ভুলে যান। এবার একাগ্র চিত্তে আমার চোখের দিকে তাকান। আচ্ছা মা। মা, আপনি আমাকে বন্ধন থেকে মুক্তি দিলেন। আমাকে রক্ষা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিত্র, 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 চোখ খুলুন মিত্র, 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 চোখ খুলুন, চোখ খুলুন। আমায় ক্ষমা করে দিন প্রভু, যিনি আমার অস্তিত্বের আধার। আজ আমার কারণে তিনিই আহত। আমার এই অপরাধের কোনো ক্ষমা হয় না প্রভু, কোনো ক্ষমা হয় না। মা, আমাকে যাওয়ার অনুমতি দিন। অনুমতি দিলাম। প্রভুর তাপ কমানোর জন্য মা কিছু করছেন না কেন দেবর্ষী? নন্দী,
মা হলেন জগৎ জননী, জগৎ সংসারের সকলের কষ্ট দূর করেন, প্রভুর কষ্টও দূর করবেন। আপনি ধৈর্য ধরুন। হে গঙ্গা, মহাদেবের শরীরের তাপ হরণ করুন। ওই দেখো পুত্র, জগৎ জননী মা গঙ্গাকে আহ্বান করছেন আমাদের শিবের সাহায্যের জন্য। শিব অবশ্যই ঠিক হয়ে যাবে, তোমরা ধৈর্য ধরো। এবার আমি অনুমতি চাইছি। কেন মা? আগে প্রভুর জ্ঞান তো ফিরে আসতে দিন। না নন্দী, ওনার চেতনা ফিরে আসার আগে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো, কারণ উনি আমায় দেখে প্রসন্ন হবেন না, আর আমি ওনার হৃদয়কে আর আঘাত দিতে চাই না। মা, আজ তুমি পুনরায় আমায় শক্তি দিলে সংঘর্ষ করার। আজ তুমি প্রমাণ করে দিলে যে একজন মা প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুইভাবেই নিজের পুত্রকে রক্ষা করে। চুপ করুন দণ্ডপাণি, আপনি শুধু নির্বোধ নয়, ভীতু হয়ে পড়েছেন। সব সময় নিরর্থক কথা বলেন আর ব্যর্থ চিন্তা করেন। কেউ কি করে জানতে পারবে যে অনসূয়াকে পাষাণ বানানোর ঔষধি আপনি নিয়ে এসেছিলেন? চুপ করুন রাজকুমারী, আপনার কথা কেউ শুনতে পেলে অনর্থ হয়ে যাবে। আপনার এই ভয়ের কোনো কারণই নেই দণ্ডপাণি। আমি মায়ের কাছে যাচ্ছি পরবর্তী পরিকল্পনার রূপরেখা তৈরি করতে।
নন্দীদেব, আপনি এবার তুমি আর পালাতে পারবে না দণ্ডপানি। চলো আমার সঙ্গে। কোথায়? আমার প্রভু শিশু ভোলানাথের কাছে। এখন উনিই তোমায় শাস্তি দেবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হয়েছে নন্দী? মা, দেবী অনসূয়ার এই অবস্থার জন্য আপনি দোষী নন। এই দুষ্কর্মের জন্য অন্য কেউ দায়ী মা। কে সে? সে হলো দণ্ডপানি। ওই দেবী অনসূয়াকে ঔষধি দিয়েছিল ওনাকে পাথরের মূর্তি বানাতে। আপনার উপরে যে অভিযোগ উঠেছে তা আমি মিথ্যে প্রমাণ করবই মা। আমি গিয়ে প্রভুকে বলবো সত্য সেটা নয় যেটা উনি ভাবছেন, সত্য অন্য কিছু। আপনি আমায় আজ্ঞা দিন মা। তাতে কি লাভ নন্দী? আপনি যে দুঃখের আগুনে জ্বলছেন তার তাপ কিছুটা হলেও কমবে মা। আমার এই দুঃখ অন্তহীন দুঃখ হয়ে গেছে নন্দী, যা কোনোদিনই কমবে না। আর আমার দুঃখের অন্ত হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তোমাদের প্রভু কোনোদিনই কৈলাসে ফিরে যাবেন না। এখন তো প্রত্যেক দিন এই কথাটা উনি প্রমাণ করছেন। কিন্তু মা, আপনি যখন নির্দোষ তাহলে আপনি পরাজয় কেন স্বীকার করবেন? কারণ শিশু ভোলানাথের মা সংকটে আছেন, আর শিশু ভোলানাথ খুব কষ্টে আছেন। এই সময় আমার অধিকারের জন্য, আমার বিজয়ের জন্য কি করে লড়াই করব? যদি আমি এরকম করি নন্দী, তাহলে ওনার দুঃখ আর ওনার ক্রোধকে বাড়ানোর দায় আমার হবে। তাই আমি স্থির করেছি যে শিশু ভোলানাথের সান্নিধ্য আমি ত্যাগ করব, আর ওনার থেকে দূরে চলে যাব, সর্বদার জন্য দূরে চলে যাব। আর ওনার থেকে দূরে চলে যাব, সর্বদার জন্য দূরে চলে যাব। না মা, আপনি এমনটা করবেন না, না হলে প্রভু আরো বেশি কষ্ট পাবেন মা। আপনাকে ওনার সম্মুখে গিয়ে ওনাকে সত্যের সঙ্গে অবগত করানোর প্রচেষ্টা করতে হবে মা। নিয়তি কথায় বদলায় না নন্দী। যাও, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে মা, আপনাকে যেতে হবে না ওনার সম্মুখে, আপনাকে সত্যটাও বলতে হবে না, কিন্তু আমাকে সব সত্য জানানোর অনুমতি দিন মা। আমার পূর্ণ বিশ্বাস যে আসল অপরাধী দণ্ডপানি এটা জানলে প্রভুর ক্রোধ আর দুঃখ একটু হলেও কমবে মা। ঠিক আছে, যাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। ভোজন গ্রহণ করো মা। তুমি যদি ভোজন না করো তাহলে আমিও করব না। এবার নিজের মুখটা খোলো আর সকল সত্যটা প্রভুকে জানাও।
বলতে চান আপনি? দেবী অনসূয়াকে পাথরের মূর্তিতে পরিণত করার ঔষধি মা পার্বতী দেননি প্রভু, এই দুষ্ট চতুর দণ্ডপানি দিয়েছিল।